ওদিকে মাইকে খবর হয়ে গেছে আব্দুল করিম আর নাই। বরল পাতা আনিয়া গরম পানি জাল দিবে। দেবে কি দেবে না বলেন? কিছু যুবক আছে আবার তারা কবর খননের জন্য বাঁশ কাটবে, একদল কবর খুঁড়তে থাকবে। ও আমার মা, কত গুনাহ হয়ে যায় মোবাইলের মাধ্যমে। ও যুবক হাতে দড়ি পায় দড়ি। ইমানটা বোঝার চেষ্টা করো, ইমান নিয়ে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো। ইমান ছাড়া যদি কবরে যাও, তোমার আমার জাহান্নাম ছাড়া আর কিছুই হইবে না। ও আমার বাবাজি, চক্ষুটা একটু বন্ধ করেন, কেউ আমার দিকে তাকায়েন না। সবার হাতে ধরে পায়ে ধরে একটু অনুভব করেন আপনার আমার মৃত্যু হয়ে গেছে। ঢাকা থেকে সন্তানেরা আসছে, কাফনের কাপড় কিনতে পাঠানো হয়েছে। এরপরে আপনার আমার বাজারে গেছে, বাঁশ কাটতেছে, কবর খনন করতেছে। আপনার আমার সব কিছু রেডি হয়ে গেছে। ওই সন্তানের জন্য এত কিছু করো, ওই বিবির জন্য এত কিছু করো, মাকে খাইতে দাও না। যে মা 10 মাস 10 দিন করে বেদারণ করে, আরে প্রাণ প্রিয়তমা একটু সুখে থাকবে, এই জন্য কলিজাস রামা ওই মাকে ব্যথা দায় কাঁদে। মাকে ব্যথা দেয়, বাবাকে ব্যথা দেয়, বড় ভাইয়ের মাথায় বাড়ি দেয় কি দেয় না? এ দুনিয়ার লোভে পড়িয়া প্রাণ প্রিয় তো আমার কথা শুনিয়া বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। অসুস্থ বাবা মাকে টাকা পয়সা দেয় না, বিদেশে ফোন করে দেয় অ্যাকাউন্ট আমার নামে করতে হইবে, বাবা মার নামে করলে আমি তোমার ভাত খাইব না। কথা ঠিক কিনা? বাবা মার অ্যাকাউন্ট বন্ধ করে নিজের অ্যাকাউন্ট নিজে যখন মন চায় 100-200 টাকা বাজার করে ফিরে, ওই টাকা বাবা নাও, ও মা তুমি এটা নাও। আর স্বামীকে বলে, ও স্বামী আমি বাবা মাকে ওষুধ কিনে দিছি, নতুন জামা পায়জামা কিনে দিছি, আমি লম্বা আলোচনা যাব না। এই দুনিয়ার মহাব্বত, এই প্রাণ প্রিয় তোমাকে চেনার জন্য তুমি আব্দুল করিম মরেছ। তোমার প্রাণ প্রিয় তমা উড়াল দিছে গো। আজ তাওহীদের কোনো আলোচনা হয় না। খোদার কসম, আজ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ময়দানে যায়, কিন্তু সব লোক দেখানো, সব ভণ্ডামি, সব ধোঁকাবাজি। কারণ তাওহীদ বোঝে না। কে আমাকে সৃষ্টি করেছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনফিতারের মধ্যে আমি সর্বপ্রথম যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আলোচনা শুরুতে বলছি মানুষ বড় নেমক খারাপ, ও যুবক ভাইরা কষ্ট পেও না, সব মানুষ একরকম না। কথা ঠিক কিনা?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলে, ও বান্দা, কিসের মহাব্বতে, কিসের ধোঁকায়, কোন জিনিসে তোমাকে তাড়ায়া আমার রাস্তায়, আমার কোরআন হাদিসের মাহফিলের মজলিস থেকে তোমাকে আলাদা করিয়া প্রিয় বন্ধু বানায়া সরায়া রাখল। আমি তো সেই আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের রাতে আবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বর্ণনা করিয়া ওয়াজ করতেছে আর নবীকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান জাতি বড়ই নেম খারাপ, দুঃখবাজ, বাটপার। কেননা পরের আয়াতগুলোই বুঝবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর চেহারাটাকে বান্দা নিজের হাতে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল ইনসান, এই জায়গা বান্দাকে বলতেছে, ও বান্দা, তোমাকে কোন জিনিসের তাড়না করলো, কোন জিনিসের মহাব্বতে তুমি আমাকে ভুলে গেলা। আমি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, শুধু তাই নয়, আল্লাহ পারত ফেরেশতাদের মাধ্যমে কুন ফায়াকুন বলিয়া সব কিছু সৃষ্টি করছে। কথা ঠিক কিনা? বুঝতে পারছেন? কোরআন থেকে বলতেছি, একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু ঘটনা বলবো। কত ঘটনা লাগবে, ঘটনা বলবো। ইমানি ঘটনা লাগবে, হানজেলার ঘটনা, আসিয়ার ঘটনা, বিলালের ঘটনা, কত ঘটনা লাগবে, কিন্তু কোরআন থেকে তাওহীদের কিছু কথা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াতে কারিমা, আল্লাহ সূরাতুল বাকারা 285 নম্বর আয়াত সবার মুখস্থ না থাকলে কিছু সংখ্যা লোকের মুখস্থ আছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। আছে কি আছে না? এই আয়াতের ফজিলত বাদ দেন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই বান্দা, দুনিয়ার মানুষগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যে কোরআনের মাধ্যমে, যে দাওয়াতের মাধ্যমে যে হিদায়াত প্রাপ্ত হইল, ওই হিদায়াতের মাধ্যমে যে ফেরেশতাদেরকে বিশ্বাস করল এবং আল্লাহ পরকালের কথা বিশ্বাস করল এবং পরকালে যে সকলকে জীবিত করবে এই কথার উপর যে বিশ্বাস করল, আল্লাহ দো জাহানের মালিক যদি এই কথা বিশ্বাস করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াত যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বলতেছেন যে আমি তোমাকে সৃষ্টি করলাম এবং তোমারকে সুন্দর চেহারাটা নিজের কুদরতি হাতে আমি সৃষ্টি করলাম। আল্লাহ সুবহানাহু তাআলা ওই আয়াতে বুঝাইতে চাচ্ছে কিসের তাড়না, কিসের বাধায়, কোন মহাব্বতে, কোন ক্ষমতার কারণে, কোন বন্ধুর কারণে আমার থেকে তোমাকে আলাদা করে দিল। আল্লাহ সেই কথা বলতেছে।
ও আমার যুবক ভাইয়ের, আমার পদ্মালে মা বোনেরা, ও আমার বাবাজিরা, হাতে ধরি পায়ে ধরি, চক্ষুটা বন্ধ করে নাও। একবার চক্ষুটা বন্ধ করলে বুঝতে পারবা তোমার আমার জিন্দেগি কত সময়ের জিন্দেগি, তোমার আমার জিন্দেগি কত ক্ষমতার জিন্দেগি। এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে অল্প সীমিত সময়ের জন্য, কথা ঠিক কিনা? বুঝতে পারছে? সময় সীমিত কিনা? অল্প। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা সীমিত সময়ের জন্য আল্লাহকে চেনা লাগবে কি লাগবে না? কে আমাকে সৃষ্টি করলো? আল্লাহ। শুধু তাই নাকি? আপনার আমার এই চেহারাটা, সুন্দর চেহারাটা নিজের কুদরতি হাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলেন না একবার। চেহারা মুবারক শুধু সৃষ্টি করেন, এই চেহারার ভিতরে যে নিয়ামতগুলো আছে, খোদার কসম পৃথিবীতে 10টা পৃথিবী বেচেও আল্লাহর এই নিয়ামত শুকর আদায় করা যাবে না, যাবে না, যাবে না। ও আমার পদ্মালে মা বোনের, রাজার চক্ষু নাই এই কনকনে শীতের রজনীতে অন্ধ মানুষ দেখো কিনা, আন্ধা মানুষ দেখো কিনা বলো? বধির মানুষ দেখা যায় কি যায় না বলেন? কানে শোনে না মানুষ আছে কি আছে না বলেন? অন্ধ মানুষ আছে কি আছে না বলেন? বুবা মানুষ আছে কি আছে না বলেন? আপনাকে আমাকে কি বুবা বানাইছে? না বানাই নেই। আপনাকে আমাকে কি বয়রা বানাইছে? না বানাই নেই। আপনাকে আমাকে কি চক্ষু অন্ধ বানাইছে? বলে না বানাই নেই। তাহলে এই চক্ষুর নিয়ামত যদি কিয়ামত পর্যন্ত সিজদা করি তাহলে চক্ষু শুকর আদায় হবে না। হবে নাকি? কানে যদি না শুনলি, সারাদিন আপনার আমার পাশ থেকে যদি বেশি বলে সমালোচনা, ওর গুনাহ হচ্ছে, কিন্তু যদি কানে শুনতে পারতেন ওর তো কমসে কম গুনাহ হইতো না, ও তো বলতে সাহস পাইতো না, কথা ঠিক কিনা? আজ দেখেন না চেয়ারম্যান সাহেব কত কষ্ট করে, কিন্তু সামনে বলতে পারে না, পিছন থেকে তার যত সমালোচনা, তারে একবার দুইবার তিনবার তাকে হয়রানি করলো, পেরেশানি করলো, তার টাকা পয়সা আল্লাহ দিচ্ছে, আরো দিবে। আপনাদের যে কোনো বিপদ আপদে পাশে থাকে কি থাকে না বলেন তো একবার? থাকে কি না? থাকে না? আমি তো জানা মতে আমি আপনাদের এলাকায় 10 বছর দীর্ঘ ছিলাম, আমি তার আগে থেকে সুনাম ছিলাম, শুনছি। তো সে একজন ভালো মানুষ। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, তাহলে এই মানুষটাকে যে হয়রানি করতেছে পিছন থেকে, সামনে তো পারতেছে না, ঠিক কিনা? এই ক্ষণিকের জন্য এই হয়রানি করতে পারতো না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খারাপ মানুষের মতো সে আচরণ করত। সে যদি 10টা চেলাপেলা পালতো, কিছু টাকা দিয়ে ঘুষ দিয়ে অসৎ মানুষদের টাকা ছিটাইতো, আজ মাহফিলের ব্যবস্থা না করে ওইরকম সুদখোর, জিনাখোর, মদখোর, গাঁজাটা ওদের মতো ওদেরকে টাকা দিয়ে পালতো, তাহলে আজ তার কোনো শত্রু থাকতো না, কথা ঠিক কিনা? আজ সে দেখে মাহফিল মুসল্লি বানাইতেছে, নামাজি বানাইতেছে, টুপিও আল্লাহ বানাইতেছে, দিনদার বানাইতেছে, নিজের মেয়ে মাদ্রাসায়, তার ভাইয়ের মেয়ে মাদ্রাসায়, আশপাশ সবাইকে মাদ্রাসার দিকে ধাবিত করতেছে। যাই হোক, এই জন্য বয়রা আপনাকে আমাকে যদি বানাইতো, এইরকম পেরেশানির মধ্যে পড়তাম কিনা বলেন? পড়তাম না। আল্লাহ বয়রা বানায়নি, এটা নিয়ামত কিনা? কথা মনে হয় বোঝেন নেই, কোরআন থেকে বলছি, কিন্তু কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে কিনা? আসমান, জমিন, চন্দ্র, সূর্য যাহা কিছু সৃষ্টি করেছে কে? আল্লাহ। কার জন্য? আপনার আমার জন্য, আশরাফুল মাখলুকতের জন্য। 18,000 মাখলুক আমরা বলি, কোরআন হাদিসে আরো বেশি, কথা ঠিক কিনা? এই মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক কারা ভাই? ও ভাই বলেন না একবার। আমরা যেরকম দামি মানুষ, আমরা যেরকম আমরা সম্মানীয় ব্যক্তি,
আমরা আবার অচল ব্যক্তি নিকৃষ্ট আমাদের সে পশুর কথা কোরআনের উল্লেখ আছে। চতুর্পদ প্রাণী তার চেয়ে উত্তম, তার চেয়ে বালস মানুষ বড় নেমো খারাপ। মানুষ বড় কি? মানুষ বড় নেমো খারাপ। কেননা আল্লাহকেই তো ভুলে গেছে, কথা ঠিক কিনা? আল্লাহ সূরাতুল ইউনূসের 11 নম্বর 12 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা যখন বিপদে পড়ে, যখন অসুস্থ অবস্থায় বসতে শুইতে, এরকম ভাবে খুলে দেখবেন, বসতে শুতে উঠতে সে আমার নাম নিয়েছে। একজন মাঝি নদীর একুল ছেড়ে যখন বৈঠা ছেড়ে দেয়, যখন মাঝ পথে যখন তুফান শুরু হয়ে গেল, তখন মালিককে সারা আর কাউকে ডাকে না, কথা ঠিক কিনা? যখন পার হয় মালিককে ভুলে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষ বড় নেমো খারাপ মানুষ, শুইতে উঠতে বসতে সব সময় আমার নাম লয়ে মাপ চাইয়ে বিপদটা পার হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কেমনে ভুলে গেল। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না বলে, লাগবে কি লাগবে না বলেন? তাওহীদের আলোচনা, তাওহীদ একত্ববাদের খুদাকে বিশ্বাস করে তার হুকুম মেনে, নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে কি ভাই? একত্ববাদ খুদাকে, আল্লাহ। আমার আল্লাহকে কেউ সৃষ্টি করছে নাকি বলেন? আল্লাহ কাউকে সৃষ্টি করছেন, এটা সত্য, কিন্তু সে কি কাউকে জন্ম দিয়েছে কিনা বলেন? দেন নাই। তাকে কেউ জন্ম দিয়েছে? দিনেই। তিনি কারো প্রতি মুখাফিকি নাকি? নন। তার প্রতি সবাই আমরা ধরা মুখাফিকি, কথা ঠিক কিনা? এই কথাগুলো সূরাতুল ইখলাসে দেখবেন স্পষ্ট করে, কথা ঠিক কিনা? এই তাওহীদের কথাগুলা স্পষ্ট করা আছে। এই সূরা বাকারার 85 নম্বরে আছে। আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসি খুলে দেখবেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। ও আরশ মহল্লার মালিক, যিনি নাকি চিরঞ্জীবী, যার কোনো ঘুম না, আমার মাওলার বান্দার জন্য ঘুমায় না। আমার মাওলাকে প্রশ্ন করছে মুসা নবী, একটু ছোট শর্ট টাইম ঘটনা। মুসা নবী বলে, আল্লাহ আপনি কি ঘুমান না? কি বলে? আপনি কি ঘুমান না আল্লাহ? মুসা নবীকে প্রশ্ন জবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী, সে হচ্ছে মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে, কথা ঠিক কিনা? এবং কথা কি ঠাস ঠাস কথা, প্রতি উত্তর। মুসা নবী বলে, আল্লাহ আপনি ঘুমান না, আপনি কি ক্লান্ত হন না? মুসা নবীকে বলল, ও মুসা ঠিক আছে, আগামীকাল তোর পাহাড়ে আসো, একটা গিলাসে করে, কাচের গিলাসে করে পানি নিয়ে আসো। একটা গিলাসে পানি নিয়ে আসি। পানিটা সুন্দরভাবে মুসা নবীর মাথায় রাখতে বলছে। সুবহানাল্লাহ বলেন না? এখন 1 মিনিট 2 মিনিট পার হয়ে গেছে। মুসা নবী আস্তে ঘুমের মাধ্যমে ঠাস করে গিলাসটা পরে ভেঙে পানি পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার বড় ঘটনার সংক্ষেপে টাচ দিলাম বুঝার জন্য।
জন্য আমার আল্লাহ কখনো ঘুমায় না। ওই গিলাসের মতো চতুর সাইডে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাজমান অবস্থান। আপনি আমি আজকে তাফসীর রাতের মধ্যে সূরাতুল ইউনূস সূরাতুল ইউসুফের মধ্যে এই আলোচনা আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আলোচনা দেখতেছিলাম, ভাবছি বলবো, সময় হলে বলবো। এই চোখের মনি থেকে আমরা অ্যাঙ্গেল করে দেখি কিনা, দেখি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আব্দুল করিম তুমি অ্যাঙ্গেলে দেখো, তার সে অ্যাঙ্গেল করে আমি তোমাকে দেখি। সুবহানাল্লাহ। তুমি ঠোঁটটা বন্ধ করে রাখো, মনে মনে ভাবো ওই শাহরগ কলবে থেকে তার সব কিছু আমি শুনতে পাই। সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছি আল্লাহ একত্ববাদের খোদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাসরের মধ্যেও আল্লাহ এই একত্ববাদের খোদার বর্ণনা দিয়ে গেছে। একটু খুলে দেখবেন। আপনাদের আমি যেহেতু প্রধান বক্তা আছে, আমি বিশেষভাবে কিছু টাচ দিয়ে আপনাদের বুঝাই যাচ্ছি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওই রহমানের কসমকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কসমকে বলতেছেন। এই জগৎ মহল সব কিছু কে সৃষ্টি করছে বলেন? কে সৃষ্টি করছে? আমার আল্লাহ। এই কথা বিশ্বাস করার নামই হচ্ছে একত্ববাদের খোদার উপর ঈমান আনা। তাওহীদ আপনার মানা হলো, বিশ্বাস করা হলো। আর যখন একত্ববাদের খোদাকে আপনি বিশ্বাস করিয়া যখন আপনি একত্ববাদ খোদা বিশ্বাস করবেন, তখনই আপনার ঈমান আনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন ঈমান আনবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আল্লাহর পরিচয় শৈশবকাল থেকে চিনাইছে কি চিনাইছে না বলেন? চিনাইছে না? তারপরে তো কোরআন মাজিদ আসছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনার আমার এই তাওহীদ বুঝতে হবে। কোন আল্লাহ আমাকে পাঠালো, কেন পাঠালো, কেন, তার জন্য। ইল্লা লিয়াবুদুন আহসানু আমালা, দুই আয়াতের একটু অংশ বললাম। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষ সৃষ্টি করছে একমাত্র কিসের জন্য আপনারা বলেন? কিসের জন্য? না খালি ওয়াজ শুনলে হবে? ইবাদত বলতে কি? ইবাদত বলতে আল্লাহর হুকুম আহকাম বিধি বিধানের মধ্যে যাহা কিছু আছে যেগুলো নিষেধ সেগুলো মানার নাম হচ্ছে ইবাদত। কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলতে নিষেধ করছে, চুরি করতে নিষেধ করছে, এগুলো করলে কি ইবাদত হবে? নামাজ পড়তে বলছে, নামাজ যদি না পড়েন ইবাদত হবে? যাই হোক, ওই দেখি যাব না, আমি আলোচনা আমার পয়েন্টে রাখবো। তাহলে আপনার আমার ঈমানটা আগে যখন তাওহীদ আল্লাহকে চিনলাম, আল্লাহকে চিনি, আল্লাহর হুকুমগুলো মানলাম, এরপরে কি করলাম? ঈমান আনলাম। কি করলাম? ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়েন, নাম ঈমান। আর এই ঈমান গোটা পৃথিবী জুড়ে মুসলমান 200 থেকে তারও বেশি কোটি মুসলমান আছে। আছে কি আছে না বলেন? কত কোটি মুসলমান? 200 কোটি প্লাস মুসলমান আছে কিনা বলেন? 200 কোটি মুসলমান এই কালিমা পাঠ করছে কিনা বলেন? তাহলে আমরা জানি কালিমা পাঠ করলে জান্নাতে যাওয়া যায়। এখন আমরা জান্নাতে যাওয়ার জন্য কালিমা পাঠ করলাম, কিন্তু এই জন্য আমি তাওহীদের আলোচনা একটু তুলে ধরলাম। আমরা বেশি সংখ্যার লোক এই কালিমা পড়ে ঈমান আনি, এই পর্যন্ত আমাকে কাজ শেষ।
এরপরে ওয়াজের ময়দান করব, ওয়াজের মাহফিল করব, মসজিদ মাদ্রাসা করে দেব, দান সৎকার 1 লাখ টাকা মাহফিলি দেবো, আমি জান্নাতে চলে যাব। কথা ঠিক কিনা? অতএব আপনার আমার এই সমাজের ভিতরে এরকম লোক আছে কিনা? আছে না? বোঝে নাই মনে হয় নাকি? আপনাদের সমাজে সবাই ভালো, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের সংখ্যায় তো আমার সাথে আমার মুসল্লি আসছে, হ্যাঁ, ও ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেক আছে ঢাকা, গুলিস্তান, উত্তরা, বসুন্ধরা, ওখান থেকে ফোন দিয়ে সব কাজ সারে। ঢাকার পাশেই তো, তাকে নামাজ, রোজা, ইবাদত বন্দেগী ওই মোবাইলে, আর মাঝে মাঝে জুমার নামাজ পড়লে হয়ে যায়। ঠিক আছে? আবার অনেক আছে 5 ওয়াক্ত যারা দেশে থাকে, আবার সবাই কম বেশি এর ভিতরে মিলানো আছে। যে কথা বলতেছিলাম আমার ভাইরা, এই কালিমা পড়ার নাম যদি ঈমান হয়ে থাকে, আর এই কালিমার মাধ্যমে যদি আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যায়, কিন্তু আপনি আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার আমার নামাজের জন্য সূরাতুল বাকারার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অর্থাৎ 3 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা, বুঝবেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে আল্লাহর দেখা জিনিসের উপর বিশ্বাস করলো। আল্লাহকে দেখা যায় নাকি? এই আল্লাহকে দেখা যায়? আল্লাহর হুকুমগুলো কি দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। এই গায়বের না দেখা জিনিসের উপর যারা বিশ্বাস করে, যারা ঈমান আনলো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করলো, যারা নামাজ আদায় করলো, যারা নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলতেছে। কারা নামাজ পড়বে? বলে ওই সব লোকেরা যারা ঈমান আনে, ওই অদেখা জিনিসের উপর বিশ্বাস করে, যারা সালাত কায়েম করবে এবং তাদেরকে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে আহার, ধন সম্পদ, যে মালগুলো দিয়েছি সেই মাল থেকে ব্যয় করবে, মসজিদ, মাদ্রাসা, এতিম, মিসকিন এদেরকে দিবে, হক বুঝায় দিবে। এই মাল আমার মাল না, আল্লাহ বলতেছে তাদের যে মাল দিছি ওই মাল থেকে তারা যে ব্যয় করবে। কথা বুঝেন? কারা ব্যয় করে? ওই যারা সঠিক প্রকৃত ঈমানদার, যারা গায়বের উপর বিশ্বাস করে এবং যারা সালাত কায়েম করে, প্রতিষ্ঠিত করে, এবং তাদেরকে যে মাল দেওয়া হয়েছে সেই মাল থেকে তারা আল্লাহর রাস্তায় সর্বদা সর্ব জায়গায় ব্যয় করে। বলে মাল কিরকম ব্যয় করে? নিজের বোন কি ঠকাইয়া নাকি? নিজের বাইরে, হ্যাঁ, নিজের বোন নিজের বাইরে ঠকাইয়া এই মাহফিল 1 লাখ টাকা দিলেই হয়ে যাবে, ঠিক না? আল্লাহ তাই বলছে না? এতে তাই বোঝা যায়। আল্লাহ তো বলছে যে মাল দিছি ওই মাল থেকে নিজে খরচ করে এবং আল্লাহর রাস্তায় সর্ব জায়গা ব্যয় করবে। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ যখন ওই গহীন কিয়ামতের ময়দানে, যখন রোজ হাসরে সিংহাসনে কহার নামে যখন পরিণত হয়ে বসবে, যখন সন্তান কোন মাকে চিনবে না, মা কলিজা সিরা সন্তানকে চিনবে না,
ওই কঠিন ভয়াবহ অবস্থায় যখন নিজের মগজ পেটে এরকম ঘিলু বাইর হয়ে যাবে, ওই ভয়াবহ অবস্থায় ওই সব ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা নাকি হক পরিপূর্ণ হিসাব করে পায় টু পায় জায়গায় হিসাব দিয়েছে, দান করছে, নিজের বোনের সম্পদ মেরে না খেয়ে, নিজের ভাইয়ের সম্পদ না মেরে খেয়ে তাদের হক ভাইয়ের বিটা বাস্তি সবাই রে বুঝাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজে আছে না বুঝি, এরকম আসেনি? আছে না? মনে হয় সবাই দিয়ে দেয়। ওই 3 বন্ধু এক জায়গায়, এই যে মুরব্বী আলোচনা মনে ব্যতিক্রম হচ্ছে, একটু খেয়াল করেন। আমাদের সমাজে বোনকে ঠগায় কি না বলেন? ঠগায় না ভাই? বাইরে ঠগায় না? বাইর বিটারে ঠগায় না? বাস্তিরে বাগনারে ঠকায় কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ দিয়ে কখনো কেউ দুনিয়ায় চিরকাল থাকতে পারে না। এ বাদশা সেকেন্দারের একটু ঘটনা তুলে দিই। বাদশা সেকেন্দার মৃত্যু সজ্জায় যখন অসুস্থ হয়ে পড়েছে, সন্তানদের ছেলে মেয়েদেরকে ডাকিয়া, ও বাবা আমার তো যাওয়ার সময় হয়েছে, আমার মৃত্যুর সময় আমার 2টা হাতটাকে কফনের কাপড় থেকে বাইর করে দিও। সুবহানাল্লাহ। বলে বাবা কেন? আপনি তো বাদশা মানুষ, আপনার সম্পদে তো কোনো অভাব নাই, কি বুঝাইতে চান? বলে আমি বুঝাইতে চাই, আমি বাদশা থাকাকালীন আমার সম্পদের অভাব নাই, আমি এইটা দুনিয়ার উম্মাদের বুঝাইতে চাই, আমার মানুষ ভাই ব্রাদারদের, আমি এত সম্পদের মালিক, আমি 3টা সাদা পাতলা কাপড়, কম দামি সবচেয়ে কাপড় হচ্ছে কাফনের কাপড়, কথা ঠিক কিনা? এই কাপড়টার দাম কমসে কম 200 টাকা গজ থাকে, কিন্তু ওই কাপড়ের গজ থাকে 100 কি 60 কি 70, কথা ঠিক কিনা? সবচেয়ে তো কম দামি কাপড় 3টা আপনার নিয়ে যাওয়া লাগবে। তাই সন্তানদের বললেন, ও সন্তানেরা তোমরা আমার 2টা হাত বাইর করে দিয়ে বুঝাই দেবা, অতএব আপনার আমার এই সম্পদে কিছুই আমার আপনার সঙ্গে যাবে না, শুধু সঙ্গে যাবে ঈমান। ও দুনিয়ার মুসলমান এবার লাইনে আসেন, আপনি আমি ঈমান আনছি, ঈমান এত বড় দামি জিনিস, দুনিয়া বিক্রি করে জান্নাত পরিমাণ ঈমানের মূল্য হইবে না। সুবহানাল্লাহ। কেননা আপনারাই তো বলেন কালিমা পড়লে জান্নাতে যাওয়া যায়, তো একটা জান্নাত 10 দুনিয়ায়, লাস্টে যে জান্নাতে যাবে 11টা দুনিয়া বিক্রি করলে এর সমতুল্য সেরকম একটা জান্নাত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। ছেড়ে দিব না শুনবেন? শুনবেন? ঈমানের কি মূল্য শুনবেন? ঈমানের পাওয়ার শুনবেন? হাজার হাজার বছর কেটে গেছে, জাহান্নামী লোক, অসাতলা নির্বাসী মানুষ, খবর হয়ে গেছে আব্দুল করিম মারা গেছে, সময়া মারা গেছে, সাতলা বাজার থেকে কাফনের কাপড় নিয়ে আসছে। ঢাকা থেকে ছেলে মেয়ে খবর শুনে হাউমাউ করিয়া কাঁদে, আমার বাবা নাই, আমার মা নাই। অথবা কলিজার টুকরার সন্তান চলে গেছে, কলিজার টুকরার সন্তান চলে গেছে, এই খবর শুনিয়া যখন ঢাকা থেকে রওনা দিয়ে বাড়ি আসছে, ওদিকে মাইকে খবর হয়ে গেছে আব্দুল করিম আর নাই। বড়ল পাতা
দেবে কি দেবে না বলেন? কিছু যুবক আছে আবার তারা কবর খননের জন্য বাঁশ কাটবে, একদল কবর খুঁড়তে থাকবে। ও আমার মা, কত গুনাহ হয়ে যায় মোবাইলের মাধ্যমে। ও যুবক হাতে দড়ি পাই দড়ি, ইমানটা বোঝার চেষ্টা করো, ইমান নিয়ে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো। ইমান ছাড়া যদি কবরে যাও, তোমার আমার জাহান্নাম ছাড়া আর কিছুই হইবে না। ও আমার বাবাজি, চক্ষুটা একটু বন্ধ করেন, কেউ আমার দিকে তাকায়েন না। সবার হাতে ধরে পায়ে ধরে একটু অনুভব করেন, আপনার আমার মৃত্যু হয়ে গেছে। ঢাকা থেকে সন্তানেরা আসছে, কাফনের কাপড় কিনতে পাঠানো হয়েছে। এরপরে আপনার আমার বাজারে গেছে, বাঁশ কাটতেছে, কবর খনন করতেছে। আপনার আমার সব কিছু রেডি হয়ে গেছে। ওই সন্তানের জন্য এত কিছু করো, ওই বিবির জন্য এত কিছু করো, মাকে খাইতে দাও না। যে মা 10 মাস 10 দিন করে বেদারণ করে, আরে প্রাণ প্রিয়তমা একটু সুখে থাকবে, এই জন্য কলিজাস রামা ওই মাকে ব্যথা দায় কাঁদে। মাকে ব্যথা দেয়, বাবাকে ব্যথা দেয়, বড় ভাইয়ের মাথায় বাড়ি দেয় কি দেয় না? এ দুনিয়ার লোভে পড়িয়া প্রাণ প্রিয় তো আমার কথা শুনিয়া বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। অসুস্থ বাবা মাকে টাকা পয়সা দেয় না, বিদেশে ফোন করে দেয় অ্যাকাউন্ট আমার নামে করতে হইবে। বাবা মার নামে করলে আমি তোমার ভাত খাইব না, কথা ঠিক কিনা? বাবা মার অ্যাকাউন্ট বন্ধ করে নিজের অ্যাকাউন্ট নিজে যখন মন চায় 100-200 টাকা বাজার করে ফিরে, ওই টাকা বাবা নাও, ও মা তুমি এটা নাও। আর স্বামীকে বলে, ও স্বামী আমি বাবা মাকে ওষুধ কিনে দিছি, নতুন জামা পায়জামা কিনে দিছি, আমি লম্বা আলোচনা যাব না। এই দুনিয়ার মহাব্বত, এই প্রাণ প্রিয় তোমাকে চেনার জন্য তুমি আব্দুল করিম মরেছ, তোমার প্রাণ প্রিয় তমা উড়াল দিছে গো। তুমি বাবা তোমার জল চোখের পানি সারবে রে বাবা। ও আমার যুবক ভাই, না ভুল ধারণা, তুমি মেশিন বানানো কামাই, তুমি টাকা বানানো মেশিন, তুমি বিদেশে বসিয়া তুমি টাকা পাঠাও, এইটাই ভাবে সে তো তার তোমার কাছে সে মেশিন, টাকার মেশিন, ফোন দিলেই টাকা পাঠাও, আর ফোনে আরেক জায়গা টিকটক করে লাইন মারে, কথা ঠিক কিনা? আলোচনা তো আমি ওদিকে যাব না, কিন্তু একটু টাচ দেওয়া যায়। ও আমার বাবা আব্দুল করিম, তুমি মরেছো, একটু অনুভব করার জন্য চক্ষুটা বন্ধ করতে বলছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পরিমাণ ঈমান থাকলে কি লাভ হয় এটা বুঝাবো, কিন্তু তার আগে বলতে চাই, আপনার আমার মৃত্যু যদি ঈমান ছাড়া হয়ে যায়, এই দুনিয়ার সম্পদের জন্য ওই মাহফিলে আসলাম না, ব্যবসার জন্য আসলাম না, চাকরির জন্য আসলাম না, ওই সন্তান কলিজা টুকরা সন্তান
চোখে পানি আসবে, একদিন কাঁদিয়া কাঁদিয়া বলবে আমার বাবা এই করছে সেই করছে, স্ত্রী কাঁদবে এই করছে সেই করছে। কান্দিয়া যখন শেষ হয়ে যাইবে, আমার প্রাণপ্রিয় স্বামী আব্দুল করিম তো ভাববে আমার স্ত্রীকে তো একটা নেকলেস এনে দিছি জানুয়ারি মাসের 1 তারিখে, 31 নাইটে আমার স্ত্রী আমি মারা গেছি, তার কি হয়েছে? আমার বড় ছেলেরে ল্যাপটপ দিছি, আমার ছোট ছেলেরে মোটরসাইকেল দিছি, আমার ছেলে ছোট ছেলে আমার স্ত্রী কেউ না কেউ তো আমার সঙ্গে যাবে। আপনারা বলেন কেউ যাবে নাকি? কিন্তু ওই আব্দুল করিম আশা ছাড়বে না, সে অপেক্ষায় থাকবে আমি তো একলা, হাউমাউ করিয়া কাঁদবে। ইমাম সাহেব মহাজেন আপনি আমার টাকাটা কাটেন কেন? ঘড়িটা খোলেন কেন? শখের আংটিটা 2000 টাকা দিয়ে বানালাম, খোলেন কেন? আপনি আমার নতুন শার্টটা বেলেট দিয়ে ছেড়ছাড় করিয়া কাটতেন কেন? পরুনের দামি 1000 টাকা তাদের লুঙ্গি খুলে ফেলাছে, গরম পানি দিয়া গোসল করাছে, সাবান দিয়া গোসল করাছে। গোসল করায়া যখন শেষ হয়েছে ভাবতেছে তো আমাকে মনে হয় ভালো জায়গা নিয়ে যাবে। যখন কাপড় পরানো শেষ, কান্নাকাটি সবার শেষ, মসজিদের 4খানা পালকি দির উপরে উঠাইয়া সন্তানেরা কাঁধে নিবে, স্ত্রীর কাছ থেকে মাপ চাইবে, স্ত্রী চোখের পানি ছাড়িয়া বলবে যাও 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 আমি মাপ করে দিছি। কথা ঠিক কিনা? এই প্রাণ প্রিয় তোমার জন্য কিনা করলো ওই আব্দুল করিম, মাথার ঘাম পাই ফেলিল রে। সন্তানের জন্য নিজের না খেয়ে সন্তান হয়েছে বুঝি ভাই, একটু কিছু খাইতে গেলে সন্তানের কথা মনে পড়ে। কথা ঠিক কিনা? খাইতে পারি না সন্তানের মায়ায়, ওই সন্তান আপনার আমার মৃত্যু হয়ে যাইবে, তখন বোঝা যাবে কে আপন কে পর। আসল আপন হচ্ছে আপনার আমার ওই ইমান, ইমান ছাড়া আপনার আমার আর কেউ আপন নয়। এই ইমানটা এত বড় পাওয়ার, এটা বুঝাইতে যাওয়ার জন্য আমি আপনাদের লম্বা আলোচনা করে একটু বুঝাইতে চাচ্ছি। এই সব কিছু সারিয়া পালকি নিয়ে যখন গোরস্থানে যাবে, বড় ছেলে ছোট ছেলে এবার ইমাম সাহেবকে বলে হুজুর দোয়াটা শিখাই দেন। বলে কি বলে না, এই দোয়া তো শিখি নেই, দোষটা কার বলেন? এদিকে যাব না, সন্তান নামে এবার সন্তান, বড় ছেলে নামে ছোট ছেলে নামে। বড় ছেলে ভারী মানুষ, বাবাকে রাখিয়া ওই মাকে রাখিয়া, মা চিন্তা করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিলা। আমার এই ছোট সন্তানকে আমি দুধ পান করাইছি, আজকে আমার এই ছোট সন্তান আমার সঙ্গে থাকবে, থাকবে কি থাকবে নি বলেন? এটা ভাবাটাই স্বাভাবিক, আর এইটাই ভাববে যখন দেখে ভারী সন্তান বড় ভারী মানুষ উঠে গেছে, এবার ছোট সন্তানও উঠে যাবে, এবার আপনাকে ঢেকে দিবে। এবার চিন্তা করবে তাহলে আমাকে মনে হয় পাহারা দেবে। আমি এই আলোচনা এখানেই রাখতেছি। অতএব এইভাবে আপনার আমার এই দুনিয়ার সম্পদ মায়া ক্ষমতা সব কিছু শেষ হয়ে গেছে কিনা বলেন? শেষ হয়েছে কিনা? শেষ হয়েছে? এই আব্দুল করিমের সম্পদ শেষ হয়েছে? আব্দুল করিমের ক্ষমতা শেষ হয়েছে কিনা? আব্দুর রহমানের ক্ষমতা শেষ হয়েছে কিনা বলেন? কারুনের সম্পদের মালিক ছিল, ওই কারুন সম্পদকে আল্লাহর সম্পদ জমিনের ভিতরে ধসে মারছে। কথা ঠিক কিনা? আল্লাহর সাথে বড়াই করছিল সাজ্জাদ, সেই আল্লাহ সেই জান্নাতে ঢুকার আগেই সাজ্জাদকে শেষ করে দিয়েছে। কথা ঠিক কিনা?
তাহলে পৃথিবীতে ইতিহাস বলবো, বর্তমান বলবো না। ইতিহাস সাক্ষ্য দেয় বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ ছিল, ছিল কি ছিল না? এই নমরুদকে আল্লাহ শেষ করছে কিনা? মুসা নবী ছিল, ফিরাউন ছিল কিনা? ফিরাউনকে শেষ করছে কিনা বলেন? তাহলে এই দুনিয়ায় বর্তমান জামানায় আপনি আমি যতই দানবী, যতই সম্পদের মালিক হই না কেন, এই সম্পদ আপনার আমার কোনো কাজে আসবে না। আমি রাজনীতি বয়ান করি না, ওদিকে যাব না। আমি বুঝাইতে চাচ্ছি আপনার আমার এই সম্পদে কোনো কাজে দিবে না। ইতিহাস সাক্ষ্য দেয় যত বড় মেয়ে আসছে গেছে চলে, কথা ঠিক কিনা? কোনো বড় মেয়ে সব খালি হাতে চলে গেছে, কিন্তু ওই ব্যক্তি বড় মেয়ে যে ইমান নিতে নিতে না নিতে নিতে মুসলমানের ইমান কচুর পাতার পানি রাখার মতো, এই ইমান ঠিক থাকে, একটু পরে শেষ হয়ে যায়, কথা ঠিক কিনা? যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুনিয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তিলাওয়াত যখন শুনে তখন ব্যাটারি চার্জ হইতে থাকে, কথা ঠিক কিনা? যখন অটোমেটিক এই চার্জ হয় তখন ইমানটা একটু পাওয়ারফুল হয়, কথা ঠিক কিনা? আর যখন একটু পাওয়ারফুল হয় তখন তার ভিতরে একটু নামাজের ধারণা আসে, নামাজ পড়তে মন চায়, একটু ওয়াজের ময়দানে যাইতে মন চায়, কোরআন হাদিসের আলোচনা শুনতে মন চায়, কথা ঠিক কিনা? এ যার কারণে সামান্যতম এই ইমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী লোকদেরকে যখন জাহান্নামে পাঠাইবে, চিরকালের জন্য জাহান্নামী লোকরা জাহান্নামী হয়ে গেল। কিন্তু যারা পরিমাণ অল্প ইমানের কারণে এই শেষ করে দেব। এই ইমানের পাওয়ার কি? পাওয়ার একটু শোনায় যায়। এই যারা পরিমাণ ইমান যদি নিয়ে আমরা যাইতে পারি, কেন না আমরা তো ইমান আমাদের ঠিক থাকে না, কথা ঠিক কিনা? এই ইমান একটু ময়দানে আসিয়া কোরআন হাদিস শুনিয়া ইমানটা নিয়া যদি মরতে পারি, এই ইমান পাওয়ারফুল ইমান নিয়ে যদি যাইতে পারি, আমার আল্লাহ লাস্টে যে জাহান্নামের ভিতরে থাকবে, লাস্টের আগে শুনবেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে জাহান্নামী লোকদেরকে জান্নাতে দেওয়ার জন্য তার দয়া হবে, মায়া হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা যাও যাও, যারা পরিমাণ যেসব ইমানদাররা আছে তাদেরকে জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই কোরআনকে ভালোবাসবো তো? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইরে কবুল করুক, সবাই আমিন। অতএব আপনার আমার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া হবে, মায়া হবে, ওই সামান্য ঈমানওয়ালাদেরকে আল্লাহ জান্নাতে দান করবে। আবার বলবে ফেরেশতাদেরকে কিছুদিন পরে, ও ফেরেশতারা দেখো দেখো আর কে আছে? বলে আল্লাহ আর তো কেউ নাই, যারা পরিমাণ ঈমানদার কেউ নাই, আর কেউ নাই। বলে ঠিক আছে, এবার আমার দয়াময় আল্লাহ যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করলো, কেমনে জাহান্নামে পোড়াবে। মালিক এটা চিন্তা করিয়া মালিক নিজে হাতে চাররা, বলে বুঝি না আমরা, চাররায় যে ইরিদানের সময় বনবাসী এরম ভাই 4 আঙ্গুল বিশিষ্ট কুটা কি বলে, সাসরা নাকি আসরা, হ্যাঁ ওই আসরা আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে আর সেই ঘটনা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে এই আসরার মতো জিনিসকে আল্লাহ নিজের হাতে কুড়াইয়া কুড়াইয়া জাহান্নামী লোকদেরকে জান্নাতে দান করবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় বাবাজি সুবহানাল্লাহ। ও আমার বাবাজি, এক পর্যায়ে এক পান্নারে লাস্ট একজন জাহান্নামী লোক হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামে পুরে ছাই হয়েছে।
এই আলোচনা আমি ওদিকে যাব না, একটু বলে যাই। ওই লোকের দয়া হবে, মায়া হবে আল্লাহর প্রতি আবার দয়া আবার মায়া কীরকম? জাহান্নামী লোক, কিন্তু ওকে যে আল্লাহর রহমত করবে, দয়া করবে, মায়া করবে, যার কারণে ও লাস্টে এক কর্নারে রয়ে গোর খাইতে এক কোণা থেকে আরেক কর্নারে চলে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক পর্যায়ে সংক্ষেপে বলে আল্লাহ, ও দয়াময় আল্লাহ, তুমি আমাকে একবারের জন্য ওই জাহান্নামের অপাশে একটু দেখার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুযোগ দেওয়ার জন্য বান্দার মনে সৃষ্টি করে দিল। যাই হোক, বান্দা এবার বলবে, বান্দা একবার দুইবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোকে তো বললে তুই এরপরে ওর সে ভালো জায়গা যাইতে চাবি। বলে আল্লাহ, না না, আমি আর চাইবো না কিছু, একটু ওই পাশটা আমি দেখতে চাই। যখনই বাইর ওই পাশটা দেখবে সুন্দর একটা ছায়াদার একটা গাছ, ফলদার গাছ। সুবহানাল্লাহ। যাররা পরিমাণ ঈমান থাকার কারণে জান্নাতে যাওয়া যায় কি যায় না? বলেন, যায় কি যায় না? কিন্তু ঈমান আনতে হবে আগে। কাকে বিশ্বাস করতে হবে? তাওহীদ কাকে বলে বুঝাইছি কি না? তাওহীদের আলোচনা বেশি বসে শুনবেন, তাহলে শিরক মুক্ত ইবাদত হইবে, তাহলে হকের আলোচনা বুঝতে পারবেন। কথা ঠিক কিনা? তারপরে ঈমান, কেননা ঈমান এমন একটা জিনিস, মুসলমান 1000 টাকা ঈমান বিক্রি হইয়া যায়। সামনে নির্বাচন, কথা ঠিক কিনা? 5000 টাকা ঈমান বিক্রি হইয়া যায়। ও আমার বাবাজিরা, 10,000 টাকা ঈমান বিক্রি কর। এই নাফরমানি মুনাফিকি করা যাবে না, যাবে নাকি? এই ঈমান যদি সত্যকার ঈমান দাবি করো, তাহলে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়তে রাজি আছে? হাত তুলে দেখাই আমরা। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, খাত নামান, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইরে কবুল করুক। সবাই বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ব, দুকাবাজি করব না, মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না, জিনা করব না। করব নাকি? 5 ওয়াক্ত নামাজ, মানুষ দেখানো নামাজ পড়ব নাকি? ঈমান সত্য করে ঈমান ওই ব্যক্তিকে বলে যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আল্লাহকে রাজি খুশি করিয়া যে ফজর আর ইশারের নামাজ পড়ে মসজিদে, যে ওই ব্যক্তি সত্যকার ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করলাম, এর উপরে আমি স্বয়ং সবাইরে বুঝার তৌফিক দান করুন। আমিন। اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. اللهم اغفر لي، اللهم اغفر لي، اللهم يا أرحم الراحمين. اے رب العالمین، مولا گو তোমার মহান বড় এক হুকুম ছিল রে মাবুদ। আল্লাহ কোরআনের মজলিস, কোরআনের ময়দানে মাওলা গো, তোমার মহাব্বতে তোমার নবীর আশিকে মাওলা দীর্ঘ সময় পার করিয়া মাওলা আমি গুনাহগার। আল্লাহ যে কুরআন হাদিসের আলোচনা শুনতেছে মাওলা এত সময় পার করিয়া মাওলা, আল্লাহ খাস করিয়া মাওলা গো, যে সব মা বোনেরা, যে সব বৃদ্ধ বাবাজেরা, দাড়ি পাকা মুরব্বীরা, যুবক ভাইরা, আল্লাহ এদেরকে আপনি মাফ করিয়া দিন। মাবুদ গো, যারা নাকি এই মাহফিলের ব্যবস্থা করলো,
আল্লাহ খাস করিয়া মাওলা গো আজি সাহেব মাওলা টুটুল ভাই মাওলা চেয়ারম্যান মানুষ মাওলা এর সাথে আমার ভাই জাফর ভাই মাওলা যত ময় মুরব্বী যুবক ভাইদেরকে নিয়া মাওলা এই বাজারের এই আড়তের মাওলায় মসজিদ সঙ্গ মাওলা ইয়া রাব্বাল আলামিন পুরো এলাকাবাসী জুড়ে যে মাওলা মেহনত করিয়া টাকা দিয়া পয়সা দিয়া ব্যবস্থা করলো আল্লাহ এদের এই মাহফিলকে তুমি সফল কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ কিয়ামত পর্যন্ত মাওলা এই মাহফিল জারি করিয়া দাও মাবুদ গো এই মাহফিলের ওসিলা কাল কিয়ামতের ময়দানে মাবুদ তোমার নবীর মুখে আলেমদের মহব্বত করলে ভালোবাসলে জায়গা করে দিলে রে মাবুদ যারা পরিমাণ ইমানের কারণে মহব্বতের কারণে মাওলা তুমি মাফ করিয়া দাও আল্লাহ ওই যারা পরিমাণের ওসিলা করিয়া আল্লাহ যে মাহফিলের উদ্যোক্তা যে সব যুবক ভাইরা রে মাওলা এদের কারো বাবা নাই কারো মা নাই আরে মালিক যার বাবা নাই সে বোঝে বাবা না থাকার কি বেদনা মালিক রে বাবা নাই বাবার রুম রইল পানের টালা রইল বিছনা রইল ওষুধের বাটি রইল বাবার পান খাওয়ার সত্তা পরে রইল আজ ঘরে যা দেখি আমার বাবা ও মাবুদ আমি তো গুনাহগার মাওলা যদি আজ সেখানে গানের কনসার্ট হয়তো মাবুদ আমার মাওলা কারো কোনো ক্ষমতা ছিল না আজ চেয়ারম্যান সাহেব কত ফাসাদের মধ্যে রয়েছে ঝামেলার মধ্যে রয়েছে মানুষ দুশ্মন মানুষ বড় নেব খারাপ আল্লাহ তার প্রকাশ্যে শত্রু মাওলা গোপনের শত্রু সর্বপ্রকারের শত্রু থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করো আল্লাহ আজিজ সাহেব টুটুল ভাইকে মাওলা সমস্ত মামলা মোকদ্দমা থেকে তুমি খালাস করিয়া দাও আল্লাহ তার জন্মদাতা পিতা নাই বেঁচে মাকে নিয়ে তোমার ঘরে গেছিল আল্লাহ আল্লাহ তোমার ঘরে ওসিলাই মাহফিলে ওসিলাই তার বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ তার পরিবারকে সকলকে কবুল করিয়া দাও আল্লাহ জাফর ভাই সহ যেসব যুবক ভাইরা দেখা করলো যেসব মুরব্বী বাবা জিদা আল্লাহ আমার সঙ্গে হাত তুলন করেছে সামনে বসে আছে মাওলা ও মাওলা তোমার ওই হাবিবের মুখের বাণী দুনিয়ায় নবী দেখলাম না আরে মায়ার নবী রে আল্লাহ নবীর সাথে আলেমদের সাথে মাওলা মাহফিলের ময়দানে আসে সাক্ষাৎ করে কোরআন হাদিস শোনে এই ওসিলা করিয়া মাওলা সকল বৃদ্ধ বাবাজিকে মাফ করিয়া দাও আল্লাহ সকল যে সব মা বোনেরা মাওলা আমার মা বোনেরা কত অসহায়
বোনদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। যে সব মা হারাম সন্তান আমরা, ওই মাদের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। মালিক জাহান্নামের মাওলা, কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। কিয়ামত পর্যন্ত সকলকে মাফ করিয়া দাও আল্লাহ। এই মাওলা মহল্লায় সাতলাবাসী গোটা এলাকা তুমি কবুল করিয়া নাও। এত বড় মাদ্রাসা পাশে রয়েছে, মাদ্রাসাকে কবুল করিয়া নাও আল্লাহ। মসজিদ ইমাম সহ মাওলা সকল মুসল্লি کرامদেরকে কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।